বার্ষিক 30,000 টাকা বা তার বেশি যদি স্কলারশিপ তুমি পেতে চাও, তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে এমন এক প্রাইভেট স্কলারশিপের কথা বলবো যেখানে ন্যূনতম 30,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত বাৎসরিক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব কারা কারা এলিজিবল এই স্কলারশিপের জন্য। আবেদন কি তুমিও করতে পারবে? সেই স্কলারশিপ করতে গেলে আবেদনের পদ্ধতি কি কি ডকুমেন্টস তোমাকে দিতে হবে, অনলাইনে নাকি অফলাইনে, কোন পদ্ধতিতে তুমি আবেদন করবে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে তুমি পেয়ে যাবে। তাই তুমি যদি এই স্কলারশিপ পেতে চাও, তোমাকে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে স্কলারশিপটার কথা আমি বলছি, এই স্কলারশিপটা নিয়ে এসেছে এলজি ইলেকট্রনিক্স কোম্পানি, যেটার নাম দেওয়া হয়েছে এলজি লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম 2024। এই যে স্কলারশিপ প্রোগ্রামটা, এটা নিশ্চয়ই তোমাদের কাছে একটা বিরাট বড় সুখবর। আরো বড় সুখবর হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু সারা দেশ জুড়ে, হ্যাঁ সারা দেশ জুড়েই কিন্তু এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। অর্থনৈতিকভাবে যারা দুর্বল, আর্থিকভাবে যাদের একটু দুর্বলতা রয়েছে, পড়াশোনা চালানোর পক্ষে একটু সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই বিশেষ স্কলারশিপটির ব্যবস্থা করা হয়েছে। এখন তাহলে দেখে নাও তুমি এই স্কলারশিপের যোগ্য কিনা, তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, এখন আমি তোমাদের বলে দেবো যে কারা কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য। তুমি যদি কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর অবস্থায় পাঠরত থাকো, তাহলে তুমি এই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না যে পাঠরত মানে কিন্তু যারা সদ্য উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে কলেজে অ্যাডমিশন নিয়েছো তারা নয়। যারা অলরেডি কলেজে পড়াশোনা করছো বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, তাদের জন্যই এই প্রোগ্রামটা। তবে তোমরা প্রত্যেকেই যে আবেদনের যোগ্য এরকম নয়। যদি তোমার প্রারম্ভিক শিক্ষাবর্ষের যে রেজাল্ট, সেখানে তুমি 60% মার্কস পেয়ে থাকো, তবেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ কলেজে তোমার লাস্ট ইয়ার বা তোমার বিশ্ববিদ্যালয়ে লাস্ট ইয়ারে তোমার প্রাপ্ত নম্বর যদি 60% হয়ে থাকে, তবেই কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে স্কলারশিপের জন্য। তাছাড়া আরও একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে তোমার অ্যানুয়াল ইনকাম, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, সেটা কিন্তু 8 লাখের কম হতে হবে। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। তাহলে তোমাকে যে কোনো কলেজ, যেটা স্বীকৃত, অবশ্যই স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত থাকতে হবে। সদ্য অ্যাডমিশন নেওয়া স্টুডেন্টদের জন্য এটা নয়, পরবর্তীকালে তাদের জন্য এই সিস্টেম আসবে। তো তোমার পাঠরত অবস্থায় পুরনো অর্থাৎ লাস্ট ইয়ারে তোমার যে মার্কস, সেটা 60% হতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার ফ্যামিলি ইনকাম কিন্তু 8 লক্ষের কম হতে হবে, বেশি হলে হবে না। এইবার আসি বৃত্তির পরিমাণটা কীরকম, মানে তোমার এই স্কলারশিপের পরিমাণটা কীরকম। যদি কোনো শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করে থাকো, তাহলে সে তুমি ছাত্র বা ছাত্রী যাই হও না কেন, তাহলে তোমার জন্য স্কলারশিপের পরিমাণ হবে 1 লক্ষ টাকা। আর যদি তুমি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, সেখানে আসন সংখ্যা যদি হয় 2000, তাহলে তুমি পেতে পারো বাৎসরিক 50,000 টাকা। আর যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের আসন সংখ্যা হয় 1000, তাহলে সেখানে তোমার বাৎসরিক যে স্কলারশিপ, সেই পরিমাণটা হয়ে যাবে 30,000 টাকা। আর এই স্কলারশিপের টাকাটা তো সংসার চালানোর জন্য দেওয়া হয় না, তোমাদেরই হোস্টেল খরচ, পড়াশোনার খরচ, বিভিন্ন রকম টিউশন ফিস, বিভিন্ন রকম খরচ খরচা চালানোর জন্যই কিন্তু এই স্কলারশিপের ব্যবস্থা করেছে এলজি ইলেকট্রনিক্সের তরফ থেকে। তাহলে এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটা তোমাদের বললাম, বৃত্তির পরিমাণটা কীরকম সেটাও বললাম, অর্থাৎ স্কলারশিপের পরিমাণটাও তোমাদের বললাম। এখন বলে দিচ্ছি, এই যে অ্যাপ্লিকেশনটা তুমি করবে, সেটা সম্পূর্ণ অনলাইনে তোমাকে করতে হবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশনটা করার জন্য তোমার কি ডকুমেন্টস লাগবে সেটা বলে দিচ্ছি, দেখে নাও। তবে তার আগে বলি, তুমি যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, কারণ পরবর্তীতে তোমাদের জন্য এই রকমই আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপের টোটাল সিরিজ নিয়ে আসতে চলেছি, যেগুলো একে একে তোমাদের কাছে জানিয়ে দেবো। সেটা প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে। সেই সমস্ত আপডেটগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে। চলো এখন দেখে নাও তোমাকে কি ডকুমেন্টস রাখতে হবে ওই অ্যাপ্লিকেশনের জন্য। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশের পরে অ্যাডমিশন দিয়ে অলরেডি কলেজে পরীক্ষা দিয়ে ফেলেছো, তাহলে তোমার কিন্তু
মার্কশিট অর্থাৎ ক্লাস 12 এর যে মার্কশিট সেটা লাগবে, বা তোমার আগের যে সেমিস্টার সেই সেমিস্টারের মার্কশিটটার কপি লাগবে। তোমার অ্যাড্রেস প্রুফ লাগবে, সেটা আধার কার্ডও হতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমার অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট সেটাও লাগবে। যদি তুমি পঞ্চায়েত অধীনস্থ এলাকার বাসিন্দা হয়ে থাকো তাহলে সেখানে অবশ্যই স্ট্যাম্প দেওয়া, সই করা যে পঞ্চায়েতের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা তোমার লাগবে। আরও লাগবে একাডেমিক ফি রসিদ, সেটাও লাগছে। আর তার সঙ্গে লাগছে তোমার ইনস্টিটিউটেরই বোনাফাইড সার্টিফিকেট, এটাও কিন্তু লাগবে। আর তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো। এই হলো প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো তোমার ওই অ্যাপ্লিকেশনটা করার সময় লাগবে। এইবার বলি অ্যাপ্লিকেশন পদ্ধতি, সেটা তুমি কিভাবে করবে। তোমার এই আবেদনটা সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। সেখানে বাডি ফর স্টাডি এরই আওতায় এলজি লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম 2024 এই ওয়েবসাইটে তোমাকে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমার নিজস্ব মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে তোমাকে একটা রেজিস্ট্রেশন নিতে হবে। সেখানেই তুমি অ্যাপ্লাই নাও বলে একটা অপশান পেয়ে যাবে, সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে বেশ কিছু জিনিস জানতে চাওয়া হবে, দিতে বলা হবে। সেই সমস্ত প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো যেখানে যেখানে চাইবে সেই জায়গাগুলো খুব সাবধানতা অবলম্বন করে তুমি সেগুলো আপলোড করে দেবে। এই টোটাল আপলোডের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর থরলি আরেকবার চেক করে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত জায়গা ঠিকঠাক ফিল আপ হলো কিনা, তারপর সেটাকে সাবমিট করে দিতে হবে। এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশন সিস্টেম, যেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা আজকে যখন এই মুহূর্ত থেকে জানতে পেরে গেলে এই স্কলারশিপের কথা, তখন আর একটু দেরি না করে, এক মুহূর্ত সময় নষ্ট না করে, তোমার যদি 60% আপ মার্কস হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দাও এই স্কলারশিপের জন্য। আর এই স্কলারশিপের ডেডলাইন যেটা জানানো হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট যেটা জানানো হয়েছে, সেটা হচ্ছে 23শে মে। হ্যাঁ, 2024-এর 23শে মে হচ্ছে লাস্ট ডেট। সুতরাং তার মধ্যেই তুমি তোমার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলো। তবে এই ডেটটা যদি চায় পরবর্তীতে সেটা বেশি হলেও হতে পারে, মানে বাড়ানো হতেও পারে, কিন্তু তুমি সেটা না ভেবে ডেডলাইনটা এটা ধরেই তোমার অ্যাপ্লিকেশনটা এখনই কমপ্লিট করে ফেলো। তো এই ছিল তোমাদের জন্য ছোট্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট স্কলারশিপ সংক্রান্ত। এই ধরনের আপডেট নিয়ে পরবর্তীতে আবার চলে আসবো। সেটা প্রাইভেট হতে পারে, কোনো সরকারি স্কলারশিপের কথা হতে পারে। সেগুলো জানতে গেলে তোমাকে চ্যানেলটার দিকে অবশ্যই অবজার্ভ করতে হবে। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম, আর বাড়াচ্ছি না। সকলে ভালো থেকো।